গরমের সময় জ্যান্ত মাছের ঝোল খাওয়া শরীরের জন্য যেমন উপকারী, তেমন খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি দু রকম মাছ নিয়েছি, একটা তেলাপিয়া আর একটা আমেরিকান রুই। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, এরপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে ভালো করে গরম করে একটু তেল দিয়েছি। তেলটাও ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। মাছগুলো তুলে ওই কড়াইতে আর একটু তেল দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি গ্রেট করা রসুন আর একটু গ্রেট করা আদা। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়েছি টমেটো। এরপরে টমেটোটা নরম হওয়ার আগেই আমি তাতে দিয়েছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়েছি একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে একবার ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকাটা খুলে ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নেব। তাতে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে আলুটা কষিয়ে নেব। প্রয়োজনে একটু জল দিয়েছি আমি। জল দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। এরকমভাবে যত ভালো করে আলুটা কষাবো তত কিন্তু মশলাটা আলুর ভেতরে ঢুকবে। এরকমভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে প্রয়োজন মতন আমি জল দিয়ে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম। যখন ফুটে উঠে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে একটু জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মাছের ঝোল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন।